আমার মা শেষ বয়সে অন্তত একটু সুখে থাক। জীবনে জীবনে অনেক অনেক কষ্ট করেছে আমার মা। আমি কল্পনা করিনি তো অনেকেই বলবে যে ভিউ কামাচ্ছে, চোখে পানি কেন? আসলে কষ্টের কথা বলতে গেলে অটোমেটিকলি চোখে পানি চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার মানে স্বপ্নের শখের বাড়ি। আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি এরকম একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারবো। জানি না আসলে আদেও করতে পারবো কিনা, তবে আশা করছি। জীবনে আমার মা একটা সময় এত পরিমাণ কষ্ট করছে, যেটা হচ্ছে আমার দেখা। এই যে পলিথিনটা দেখা, এই পলিথিন তখন চালের উপর দিত, চালের উপর। মা এটি আসো, এই পলিথিন চালের উপর দিত। আর ওই যে বাঁশ ঝাড়ের যে কঞ্চি আছে, ওই কঞ্চি দিয়ে বেড়া দিত, কঞ্চি দিয়ে বেড়া দিত। বাঁশ ঝাড়ের যে কঞ্চি, হ্যাঁ, পুকুরের যে কাদা লে এসে ওই কঞ্চিত লেপে দেওয়া লাগতো। দিয়ে ওই জায়গার থাকা, আবার যখন কঞ্চির তো টেম্পার কত, 1 বছর 1.5 বছর পর বুনের বেড়া, আমি বুনের বেড়া হাত কাটা যায় লেপতে, বুনের বেড়া দিয়েও আমরা তখন ওই জায়গা থাকিছি। একটা সময় এরকম গেছে, পানি পড়ে, টিনের বেড়া বা মাজা সেচেতে, মাজা তো মাটি, মাজাত পানি হয়, পানি পড়ে, মানে চৌকি ছিল না। এখন তো খাট তো দূরের কথা, তখন তো কাঠের চৌকি ছিল না, ছিল কি বাঁশের মাছিত ওই পুরানা তুলা মুলা দিয়ে ওর উপর বিছে ওইভাবে। মানে আসলে বাস্তবতা অনেক কঠিন, মানে কিছুই নাই ওই সময়টা পার করে আসে। তো আমার মা কোনোদিন স্বপ্ন দেখেনি আরসিসি পিলার দিয়ে আজকে 2 তলা একটা ডুপ্লেক্স বাড়ি দিবে। আমার ইচ্ছা আছে, আমার মা আল্লাহ যদি বাঁচায় রাখে, এই যে সামনে গরম আসতেছে, আমার বাড়ি যদি কমপ্লিট হয়, আমার মা আমার শ্বশুর বাড়িতে একদিন যাওয়ার পর ওই এসি রুমের থেকে আমার মা বলতে, কে বাবা ঠান্ডা আসতে কিরকম। আমি সেদিন আমার মায়ের কথা দিছি, আমার মায়ের রুমে আমি এসি লাগাই দেবো। আমি যদি মানে বাঁচা থাকি, আমার মা যদি বাঁচা থাকে, এসি লাগাই দেবো আমার মায়ের রুমে। আমার মা শেষ বয়সে অন্তত একটু সুখে থাক। জীবনে অনেক অনেক কষ্ট করেছে আমার মা। আমি কল্পনা করিনি। তো অনেকেই বলবে যে ভিউ কামাচ্ছে, চোখে পানি কেন? আসলে কষ্টের কথা বলতে গেলে অটোমেটিকলি চোখে পানি চলে আসে। যে আমার একটা মা ব্রয়লার মুরগির খামারে মুরগির বিষটা ফেলে দিতে যেত ভোরবেলা, মানে একটু ভালো খাবে পড়বে, তাই আমার মা চাইলে সাহায্য করতে পারতো, যা এতটাই দরিদ্র ছিল, কিন্তু তা করেনি, ইনকাম করে গেছে। আমাদের গ্রামে মোটামুটি তাও 20 জনের বাসায় আমার মা কাজ করছে এক সময়। বলতে এখানে লুকানোর কিছু নাই, লজ্জার কিছু নাই, যেটা বাস্তবতা, মানে সত্যি কথা, যেটা সবাই জানে যে অনেক পরিশ্রম করছে। করার পর আল্লাহ তো চাইছে বলে আজকে একটা পথ আল্লাহ দেখায় দিছে। যে অনেকে বলতেছে যে হারাম টাকা, এই টাকা, আসলে আল্লাহ চাইছে বলে। ঠিক আছে, কয়জনে ভাই সৎ পথে ইনকাম করতেছে, মানে কয়জনে ইনকাম করতেছে? দেখেন, কেউ ব্যাংকের সাথে জড়িত, ইসলামের দৃষ্টিকোণ থেকে হিসাব করলে আমরা কেউই সঠিক না, অথচ মানুষ আমাদের পিছনেই লেগে থাকে। ইসলামের দৃষ্টিকোণ হিসাব করলে কয়জন মানুষ সঠিক আছে? আপনি দেখেন, যারা হুজুর চাকরি করে, তারা বিভিন্ন জায়গায় ফান্ডে টাকা ইনভেস্ট করে, তারা কত কি করতেছে, কিন্তু বিষয় ওটা না। তো শেষ বয়সে আমি চাই আমার মা একটু শান্তিতে থাক। মার এখন অন্য কোনো কাজ নাই, বাড়ি কমপ্লিট হবে, আমার মা শুধু নামাজ পড়বে আর খাবে, মার রান্না করাও লাগবে না, আল্লাহ যদি বাঁচায় রাখে। আজকে কান্দার দিন লাগছে, সুখের দিন, বুঝা পারছেন? তুমি বাড়ি জিতত, তোমার একটা সময় এই জায়গা কি ছিল, এটা তো গার্ডি ছিল, সাইটাই ফেলে, মানে কি একটা ইয়া ছিল। তোমার ভাইরা এই জায়গা তোমাকে বাইর করে দিছিল, তখন তোমার পছন্দ হইলা যে এটা কোনো জায়গা। অথচ আজকে তোমার এই জায়গা কত সুন্দর, একটা ফোকাস জায়গা। আসো, তুমি ভিতরে আসো, তোমাকে ইয়া দেখাই। তুমি এরকম সিঁড়ি দেখেছেন? এই বাড়ির সিঁড়ি তুমি বলতেন কি বাড়ি করিতি, অঙ্গের বাড়ি করিতি। দেখো, এটা তোমার জন্য এই রুম, এটি একটা রুম হবে, বিশাল বড় রুম তোমার জন্য। তোমার যে বাক্সা টাক্সা তোমার পছন্দ হয় না, তুমি যে এগুলা জিনিস রাখবে, এটা বিশাল রুম হবে। এটি ছোট্ট করে একটা রান্নাঘর হবে, এই জায়গাতে একটা তোমার রুমের সাথে অ্যাটাচড বাথরুম হবে। এটা সিঁড়ি, এটা একবারে সিঁড়ি। বলো তোমার অনুভূতিটা কি? ভালো হচ্ছে বাবা,
তুমি যে বাড়ি দিবার পারতেন। আচ্ছা তোমার মা এই সিঁড়িটা উপর দিয়ে বানাবে যা পারবে কে নি বাবা পড়ে যাবো না কে এমনি ইয়া লাগায় দো অ্যাঙ্গেল তা তো দিবেই, তা তো দিবেই। কামা তুমি খুশি বলো তো? আমি খুশি হয়েছি বাবা, তো সবটা কষ্ট করে মরে গেল এলে আমি তো খুশি, কিন্তু ওই থাকলে আরো খুশি হলো না। মুরাদ খালি হ্যাঁ, সাইস্টলে যা যা খালি খালি- প্রশংসাই করলো নি সেই কষ্ট খাচ্ছে বেটার আর বাবা। বেটার বই এটি ঘুটা পুটপটি বেড়া দিবে, সত্যি ঘটনা যেটা সত্যি ঘটনা এলে। যাক তোমার স্বপ্ন পূরণ। এখন দোয়া করো যে বাড়িটা যেন কমপ্লিট হয়। হয়ে যাবে ইনশাল্লাহ।